ধরো বাজার থেকে কিনে আনলে পাউরুটি, ভাবলে বাড়িতে গিয়ে ডিম পাউরুটি বানাবো, কিন্তু বাড়িতে এসে দেখলে ফ্রিজে ডিমই নেই, তাহলে কি করবে? ডিম পাউরুটি খাবে না? আজকে তোমাদেরকে দেখাবো ডিম ছাড়া কিভাবে ডিম পাউরুটি খাওয়া যায়। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এবং এগুলোকে আমি কুচি করে নিয়েছি। ধনেপাতাটা অপশনাল বন্ধুরা, তোমরা দিতে চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এই রেসিপিটা আমি একদিন নিজেই আবিষ্কার করেছিলাম, জানি না মাথার মধ্যে এরকম ভুলভাল রেসিপি অনেক ঘুরে বেড়ায়, এক একটা সাকসেস হয়, এক একটা হয় না। তা এরপর এই কুচনো সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেব বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন দিচ্ছি আমি। সব সময় তো মাখন পাউরুটি খাই, এক আধ দিন ডিম ছাড়া এভাবে ডিম পাউরুটি খেয়ে দেখতেই পারি কেমন লাগে, তাই না? তো তারপর আমি এই বেসন আর এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন। নুনটা তো দিতেই হবে। হাত দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে অল্প অল্প জল দেব। জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব, মানে যেরকম বেসনের চিলা করার সময় আমরা ব্যাটার তৈরি করি, ঠিক সেইভাবেই আমরা এই ব্যাটারটা তৈরি করে নেব। খেতে জাস্ট অসাধারণ হয়। তোমরা একবার আমার কথা শুনে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো এই তো এখানে গুলে নিয়েছি এবং একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে এবার আমি দিয়ে দেব হচ্ছে অল্প করে তেল, এবং হাত দিয়ে আমি দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি না, এবং আমি এই ব্যাটারটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা বেসন, মনে হচ্ছে 3-4টে ডিমকে একসাথে আমি এইভাবে বানিয়েছি। ও হ্যাঁ, মাঝখানে একটু হলুদও দিয়েছিলাম, কিন্তু সেটা আমি কোথায় যে রেকর্ড করেছি আর খুঁজে পাচ্ছি না। তা ভালো করে বেসনটাকে ছড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে রুটি কাটা দুটোকে দিয়ে দিলাম, এবং খুন্তি দিয়ে ভালো করে চেপে নেব, মানে ওই পিঠটা সেকার জন্য ভালো করে আর কি চেপে নিচ্ছি। তা আমি উল্টে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনই আমার মানে আবার খেতে ইচ্ছা করছে। আর এই পিঠটা দেখো কি সুন্দর কড়কড়ে করে ভেজেছি। আবার একটু উল্টে দিয়েছিলাম, হালকা সেকা সেকা হয়ে গেছে। আর এইদিকে আমি মেয়োনিজ আর কেচাপ নিয়ে একেবারে রেডি। তো এই যে তৈরি হয়ে গেল ডিম পাউরুটি। আগেই আমি যে রেসিপিটা বানালাম রুটি দিয়ে, মানে ডিম ছাড়া ডিম টোস্ট, এতটাই খেতে ভালো হয়েছে যে আমি খেয়ে ফেলেছি। তারপর আমার মনে পড়েছে আরে ছবি তুলিনি, থাম্বনেলে কী দেবো। আমি দেখাচ্ছি আমার প্লেটের অবস্থাটা। এই টাইমে আমার মনে পড়েছে আমি থাম্বনেলে কী দেবো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব